আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে। সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা উচ্চ বিদ্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে নরসিংদীর রায়পুরায়। বেগমাবাদ ওয়াসিল উদ্দিন মুন্সি হাই স্কুল প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি। রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৪তম সাধারণ সভা করেছে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন বিএনএসিডব্লিউসি। সশস্ত্র বাহিনীর বিভাগের মাল্টিপারপাস হলে এতে সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এছাড়াও অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিএনএসিডব্লিউসি এর ৪৩ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা। সভায় চট্টগ্রাম বন্দরের দীর্ঘমেয়াদে মজুতকৃত রাসায়নিক দ্রব্য ধ্বংসকরণ সহ অন্যান্য বন্দরের রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার ব্যাপারেও আলোচনা করা হয়। ওয়াটার স্যানিটেশন ও হাইজিন ওয়াশ খাতে যৌথভাবে সর্বশেষ বাজেট ট্র্যাকিং বিশ্লেষণ প্রকাশ করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এবং ওয়াটার এইড বাংলাদেশ। এতে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপির বরাদ্দ কমার প্রবণতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 6 এবং জাতীয় অগ্রাধিকার লক্ষ্য NPT 17 ও 18 অর্জনের ক্ষেত্রে এর বিরূপ প্রভাব নিয়েও আলোকপাত করা হয়। পিপিআরসি এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, পানি ও স্যানিটেশন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি একটি মৌলিক মানবাধিকার এবং স্বাস্থ্য মর্যাদা ও সহনশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।